গৌরাঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বিফলে জনম গাইনু মনস জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া মনস জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু জানিয়া শুনিয়া বিষ খাইনু আমি জেনে শুনি বিষ ভখিলাম। জয় জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, ভজনতলী কি জয়। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের স্মৃতি বিজড়িত ভজনতলীতে। এটি সেই বৃক্ষ, যে বৃক্ষের নিচে ঠাকুর মহাশয় পরিবেশন করে এখানে তার বৃন্দাবনের বিরহজনিত বিভিন্ন পদাবলী রচনা করতেন। এখান থেকে অদূরেই নরোত্তম দাস ঠাকুরের প্রকৃত জমিদার বাড়ি, গৌরাঙ্গ বাড়ি, সেটি ছিল ওনার বাড়ি। তো ওখান থেকে নরোত্তম দাস ঠাকুর প্রত্যেক দিন এখানে আসতেন। সেই সময় এই জায়গাটা পুরোপুরি জঙ্গলাকীর্ণ ছিল এবং উনি নীরবে নিভৃতে বসে এখানে বৃন্দাবনের তার যে সকল সহপাঠী বৃন্দরা ছিলেন, শ্রীনিবাস ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত, ওনাদের স্মরণ করতে করতে তিনি এখানে বৈষ্ণবীয় পদাবলীগুলো রচনা করতেন। এবং এটি অত্যন্ত একটি মাহাত্ম্যপূর্ণ জায়গা, যেখানে পরবর্তীতে শ্রীনিবাস ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত ওনারা এই ভক্তি গ্রন্থগুলো এখানে প্রথমে নিয়ে আসেন। এই সেই মূল স্থান এবং এখান থেকে এই গ্রন্থ প্রচার শুরু হয়। তো শিল প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি বলছেন এই গ্রন্থ প্রচার হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা। তো আমরা দেখি যে কিভাবে চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় তার পরবর্তীতে গোস্বামীগণ এবং সেই 4 জন যাকে চৈতন্য মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন এই পূর্ববঙ্গে প্রচার করার জন্য, তারা এখান থেকেই সেই প্রথম গৌর পূর্ণিমা মহোৎসব উদযাপনের মাধ্যমে গ্রন্থ প্রচারের সূচনা করে থাকেন। তো আমরা সকলে আজকে কৃপাধন্য যে এরকম একটি সুন্দর জায়গায়, মাহাত্ম্যপূর্ণ স্থানে আমরা এসেছি এবং নরোত্তম দাস ঠাকুরের বিশেষ কৃপা আশীর্বাদ লাভের প্রত্যাশা করছি। আপনাদেরকেও অনুরোধ করব আপনারা সকলে এখানে আসবেন এবং কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেহ অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা এসেছি নরোত্তম দাস ঠাকুরের অন্যতম স্মৃতি বিজড়িত প্রেমতলী ধামে। তো এখন আপনারা যেখানে আছেন এটি হচ্ছে সেই পদ্মা নদী, যেখানে 100 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এখানে নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন। এটি ছিল সেই খরস্রোত পদ্মা নদী। আজকে কালের গর্ভে এখানে চর পড়ে গেছে। এই নদীর ঠিক ওপারেই 3 কিলোমিটার দূরে রয়েছে ভারতের সীমান্ত এবং তার অনতিবিলম্বেই জিয়াগঞ্জে, সেখানে নরোত্তম দাস ঠাকুরের অন্যতম শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহে ঠাকুর মহাশয়ের সমাধি, দুধ সমাধি রয়েছে। আপনারা জানেন নরোত্তম দাস ঠাকুর তিনি স্বাভাবিকভাবে অপ্রকট হননি। একদা তিনি যখন তার শিষ্যবৃন্দদের সহিত গঙ্গাতে স্নান করছিলেন, তখন তার দেহ মর্দনের জন্য তিনি শিষ্যদেরকে আদেশ দেন। তো তখন শিষ্যরা তার
দেহ যখন পরিষ্কার করতে করতে একসময় সাদা ফেনা, দুধের মতো সাদা ফেনা হতে 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 একসময় পুরো দেহটাই জলের সঙ্গে মিশে যায়। এবং তখন কিছু শিষ্য সেখান থেকে সেই দুধ সংগ্রহ করে সেই গঙ্গার তীরেই সেখানে দুধ সমাধি নির্মাণ করেন। আজও অবধি সেখানে নরোত্তম দাস ঠাকুরের সেবিত বিগ্রহ সোনার গৌরাঙ্গ সেখানে শিরা পূজা লাভ করে আসছে। আমি আশা করব আপনাদের সুযোগ হলে অবশ্যই সেই ধাম ঘুরে আসবেন। মদন